এবার আমরা ব্রাহ্মণবাড়িয়ার পূজার খবর জানব। ঢাক ঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে চলছে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর আনুষ্ঠানিকতা। ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়া গগন সাহা রোডের মণ্ডপ থেকে বিস্তারিত জানিয়েছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। ধন্যবাদ আপনাকে। আজ মহা অষ্টমী উপলক্ষে সকাল থেকে কিন্তু নানা আনুষ্ঠানিকতা চলছে, পূজা অর্চনা চলছে। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের গগন সাহা রোডের একটি পূজা মণ্ডপে। এই পূজা মণ্ডপে আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু এখানে পূজারী পূজা করছেন, এবং যে পুণ্যার্থীরা রয়েছেন তারা কিন্তু এই মণ্ডপে এসে ভোগ দিয়ে যাচ্ছেন। এই পূজার ভোগও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, অনেকেই আসছেন এবং আজকে অনেকেই কিছুক্ষণ পরে কিন্তু তারা এখানে পুষ্পাঞ্জলি দেবে। পূজা শেষ পুষ্পাঞ্জলিতেও তারা যেমনটি বলছেন তাদের প্রত্যেকের পারিবারিক এবং দেশের মঙ্গল কামনায় তারা কিন্তু এখানে কামনা করবেন। আমি একটু দেখাতে চাই, এখন কিন্তু মহা অষ্টমী পূজা চলছে এবং এখানে যে পুরোহিত রয়েছেন আমি একটু জানতে চাই আজকে মহা অষ্টমীতে আপনি কি কি পূজা করেছেন? আজকে সকালে হলো মহাস্নান, মহাষ্টমী পূজার প্রথমে হলো মহাস্নান, তারপরে মহাষ্টমী পূজা, তারপরে হইব পুষ্পাঞ্জলি, তারপরে হইব সন্ধি পূজা। এবার তো সন্ধি পূজা রাতে হচ্ছে না, এবার সকালবেলা। এবারে দুপুর 1:50 সন্ধি পূজা আরম্ভ। এখানে সবসময় দেখা যায় যে সন্ধি পূজা কিন্তু সন্ধ্যায় হয়, অর্থাৎ দিন এবং সন্ধ্যার যে মিলনস্থলে এই সময়টাই কিন্তু সন্ধি পূজা হয়। কিন্তু এইবারে লগ্নের কারণে কিন্তু সন্ধি পূজা হচ্ছে দুপুরবেলা। এইটি একটি অন্যতম বিষয় যে দুপুরবেলায় কিন্তু এই সন্ধি পূজা হচ্ছে এবং সন্ধ্যার পর থেকে কিন্তু আরতি হবে এবং তখনই ভক্তদের এখানে কিন্তু আনাগোনা বেড়ে যাবে এবং তারা প্রত্যেকেই আনন্দ চিত্তে এসে মা দুর্গাকে তারা প্রণাম করতে আসবে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে মহা অষ্টমীর সর্বশেষ খবর।